মেঘলা, কই তুমি? কি হলো, শুয়ে পড়লে কেন? উঠো না। তোমার কি কি কাপড় ধুতে হবে ওগুলো একটু আমাকে দাও তো, আমি ভিজিয়ে রাখি। মানে কি? আমি না তোমাকে বললাম ভারী কাজ না করতে? শোনো, এই সমস্ত নাকামো বাদ দিয়ে যেটা বলছি সেটা করো না প্লিজ। কোথায় রেখেছো কাপড়? মেঘলা, মানে তুমি কি আমার কোনো কথাই শুনবা না? আমি কখন তোমার কোন কথাটা শুনি না বলো তো? হ্যাঁ, আমি তো তোমার সব কথাই শুনি। আর এমন তো না যে আমি শুধু তোমার একার কাপড় ধুবো, আমি তো আমার আমার কাপড়গুলো ধুবো, তাই না? তোমার ধোয়ার প্রয়োজনটা কি? আমি তো তোমাকে বললাম যে যা ভারী কাজ আছে সবকিছু আমি অফিস থেকে এসে করে দিব। আর আমি তো জাস্ট আসলাম একটু করতে, আমি নিজেই গোসল করবো, তখন আমি কাপড়গুলো ধুয়ে দিতে পারবো না? তোমার কিচ্ছু করতে হবে না, আমি আসছি, দাঁড়াও। তুমি কেন যে এত বোকা আমি না বুঝি না। মাত্র তো 2 মাস, 2 মাসে সবকিছুই করা যায়। আর কয়দিন পরে আসলে ভারী কাজ করা যাবে না, তখন সব কাজ আসলে বন্ধ হয়ে যাবে। আমি খুব সাবধানে কাজ করি, কোনো টেনশন করার দরকার নেই। তোমার কাপড়গুলো নিয়ে আসো, আমি ভিজিয়ে দিচ্ছি। মানে আমার একটা কথাও না তুমি শুনবা না। যেটা বলি তাড়াতাড়ি করো, নিয়ে আসো কাপড়। হ্যাঁ সেটাই, তুমি সবসময় খালি নিজেরটাই বুঝবে। এই ছেলের কারণে তোমার বোনের জীবনে আরো কত যে অঘটন হচ্ছে সেটা আমি আগেই বলেছিলাম। তুমি আমার বোনের সাথে যা খুশি তাই করতে পারো না ফারহান। ভাইয়া, এইসব কথা বলার জন্য এটা কিন্তু ঠিক সময় না। আর আপনাদের বোনের প্রতি আপনাদের যদি এতই দরদ থাকতো আপনারা তো আগেই আসতেন। তুমি কি বলতে চাও? তুমি কি একটা দিনের জন্য আমার বোনকে সুখী করতে পেরেছো? তোমার যদি এতই দায়িত্ব থাকতো তাহলে আজকে আমার বোনের এই অবস্থা কখনোই হতো না। ভাইয়া প্লিজ, এই মুহূর্তে এইভাবে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন না। আমি কোনো পরিস্থিতিতেই তোমাদের সাথে কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না। তোমরা তো তোমাদের কোনো রেসপন্সিবিলিটি দিতে পারো না। আবেগের বসে যা খুশি যা মনে হয়েছে তোমরা তাই করেছো। ভাইয়া, মেঘলা আমার সাথে সুখেই আছে, বিশ্বাস করেন। কি যে সুখে আছে তার নমুনা তো দেখতেই পাচ্ছি। আশ্চর্য, যেটা হয়েছে সেটাতে মেঘলা বা আমার কারোই হাত নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। দেখো, আমি একটা কথা বলি, তুমি আমার বোনটাকে ডিভোর্স দাও। তুমি কখনোই ওকে সুখী করতে পারবে না, এবং ও তোমার সাথে কখনো সুখেও ছিল না। ভাইয়া, আপনি সব কি বলছেন? আমি যা বলেছি ঠিকই বলেছি। ভাইয়া প্লিজ, আপনাদের দোহাই লাগে, মানে এইসব কথা এখন বাদ দেই। মেঘলাকে সুস্থ হোক। মানে এই মুহূর্তে আমি কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে আছি সেটা প্লিজ ভাবুন।